সম্পর্কে আমরা বর্ণনা করতে চাই, কি করতে হবে? আবার গ্রামার শিখে নিজে থেকে তৈরি করে বলতে হবে। এটাও যদি সম্ভব না হয়, তাহলে এখানে আমরা এটা একটু পড়ে নিতে পারি। এটা আপনাদেরকে দিয়েছিলাম। আই অ্যাম হ্যাপি অ্যান্ড ফরচুনেট enough to enjoy a lot of modern facilities and amenities. It is because I am a town dweller or city dweller. Here dweller শব্দের অর্থ হচ্ছে বাসিন্দা। The town I live in is the biggest and most famous in my motherland. আমার মাতৃভূমিতে যতগুলো শহর আছে, এই শহরটা সব থেকে বড় এবং বিখ্যাত। ইট ইজ অলসো দ্য ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ। এটা বাংলাদেশের একটা রাজধানী শহর। দি নেম অফ দিস সিটি ইজ ঢাকা। আমি যে শহরটার কথা বলছি, এটা হচ্ছে ঢাকা শহরের কথা বলছি। ঢাকা ইজ সিচুয়েটেড অন দ্য বুড়িগঙ্গা and at the central point of the country. বাংলাদেশের কেন্দ্রে এই শহরের অবস্থান। The renowned and well-known educational institutions, the medical centers, shopping centers, the airport, etc. serve the city dwellers very much. Dhaka is called the city of mosque. Dhaka is called, here you can see, to mark করে দেই, ঢাকা is called the city of mosque. ঢাকাকে মসজিদের শহর বলা হয়। পিপল অফ অল রিলিজিয়ান্স, প্রফেশনস অ্যান্ড অল রিজিয়ন্স অফ দ্য কান্ট্রি লিভ ইন দিস সিটি। সকল ধর্মের, সকল পেশার এবং দেশের প্রায় সকল অঞ্চলের লোক ঢাকা শহরে বাস করে। দে আর প্রোভাইডেড উইথ অল টাইপস অফ মডার্ন amenities. It was a very favorite business center of the Europeans. Dhaka is now restricted CPIZPZ with a lot of problems. It has become a great problem for RA accommodation and so many people in a small land area. The name of traffic jam terrifies the city dwellers. Sometimes terrorism gets increased the sweep away the peace of mind of town people. The city is getting more and more polluted day by day. There is almost no open space provided for children to play in my city. But to the best of my knowledge, it is the best city in Bangladesh. এটা বাংলাদেশের একটি অন্যতম ভালোবাসা বড় শহর বা ভালো শহর। তো এইটার উপরে ভিত্তি করে আমরা অনেকে খুলনা শহরে বসবাস করি, অনেকে চট্টগ্রাম শহরে বসবাস করি, কেউ বরিশাল শহরে বসবাস করি। যে যে শহরে থাকি, কেউ কলকাতা শহরে হতে পারে। এটার উপরে আমাদের রেইজ হ্যান্ড প্রেস করবেন। গ্রামার ঠিক রেখে আগে বাংলা বাক্যে কিভাবে করতে হবে, সাবজেক্ট, দেন ভার্ব, দেন অবজেক্ট। এটা ঠিক রেখে যখন আমরা কথা বলতে পারবো, তখন আমাদের প্রচুর প্রচুর পরিমাণে কাজে দেবে। আমরা এতদিন কি শিখলাম? এটা যদি এই টপিক, স্পিকিং টপিকের উপরে কথা বলা শিখলে, তাহলে বুঝতে পারবো যে আমরা ইংরেজি ভাষা মোটামুটি শিখতে পেরেছি। তো রেইজ হ্যান্ড প্রেস করবেন, সবাই কথা বলে উঠবেন না। আমি নাম ধরে ডাকলেই কথা বলার চেষ্টা করবেন। তো এখানে দেখতে পাচ্ছি প্রথমেই রয়েছে রাজীব মোল্লা। আপনি এই টপিকের উপরে একটু কথা বলবেন। এই প্রশ্নগুলো আমি আবার একটু বলে দিব, এটার উপরে আপনি একটু এখন বলবেন যে প্রথম প্রশ্নটা আমাদের এখানে কি ছিল। প্রথম প্রশ্ন আছে, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর সিটি অর টাউন। তারপর কি আছে, আর ইউ হ্যাপি লিভিং দেয়ার, হোয়ার ইজ ইট লোকেটেড। এটা নিয়ে আপনি একটু বলতে থাকেন। এমডি রাকিব ইসলাম, বলতে পারবেন? আনমিউট করেন। হ্যাঁ বলেন। এইটা নিয়ে আপনি বলেন যে হোয়াটস দ্য নেম অফ ইউর সিটি, আর ইউ হ্যাপি লিভিং দেয়ার, হোয়ার। অর্থাৎ আপনি আপনার সিটি বা আপনি যে শহরে আছেন এইটা নিয়ে একটু মানে ইয়ে করেন, যে একটা প্রেজেন্টেশন দেন। আপনি আপনার শহরটার বর্ণনা তুলে ধরেন ইন ইউর ওন ল্যাঙ্গুয়েজ। The name India.
তারপর? ইয়েস। তারপর বলেন। দেখেন এখানে প্রশ্ন কিন্তু দেওয়া আছে। থ্যাংক ইউ। আপনি ইনস্ট্যান্ট প্রেজেন্টেশন দিয়েছেন এবং আপনি যতটুকু বলেছেন মোটামুটি ভালো, এইভাবে চেষ্টা করতে হবে। আপনি একটি মাত্র বাক্য বলেন, কিন্তু সবার সামনে কথা বলার যে একটা সাহস, এটা নিতে হবে। আজকে অনেক নতুন মুখ দেখতে পাচ্ছি। সোহেল মাহমুদ, আপনি একটু বলেন। আনমিউট করেন প্লিজ। সবাই ধীরে ধীরে এক এক করে বলবেন, দেখবেন এখানে কোনো সমস্যা হবে না, সবার কণ্ঠ সবাই কম বেশি শুনতে পারবে। সোহেল মাহমুদ, একটু আনমিউট করেন, এটা নিয়ে আপনি একটু বলেন। ইয়েস, স্টার্ট নাও ইউর প্রেজেন্টেশন। Thank you. Thank you, Mr. Sohail Mahmood. Excellent presentation you have given, and your pronunciation is very clear. Thanks a lot. আহ, আপনি আর চেষ্টা করবেন, দেখবেন আপনার পরবর্তীতে আরো অনেক ভালো প্রেজেন্টেশন দিতে পারবেন। এভাবে ক্লিয়ার প্রোনাউন্সিয়েশন করতে হবে। সালাউদ্দিন সুমন, প্লিজ আনমিউট ইউর মাইক্রোফোন। ওয়ালাইকুম সালাম।
থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর এক্সিলেন্ট প্রেজেন্টেশন। আপনি অনেক সুন্দর বলেছেন এবং আপনি গ্রিন সিটি সম্পর্কে বলেছেন। আপনার শহর হচ্ছে ঈশ্বরদী, আপনার রূপপুর, যেটাকে আমরা চিনি, এবং এখানে অনেক রাশিয়ানরা থাকে আপনি বলেছেন, আসলে সত্য। এবং এখানে জিনিসপত্র বা কি কি পাওয়া যায় সবকিছু সম্পর্কে একটা সুন্দর পেন পিকচার আপনি এখানে তৈরি করেছেন, এর জন্য অসংখ্য ধন্যবাদ। শিহাব সৌরভ, নাও স্টার্ট ইউর প্রেজেন্টেশন। ইয়েস। ইকোনমিক্স মিনিস্টার। হ্যাঁ, এটা ফাইন্যান্স মিনিস্টার বলবো আমরা, ফাইন্যান্স মিনিস্টার অর্থ হচ্ছে অর্থমন্ত্রী। তারপর বলেন, আপনার এলাকার প্রথম অর্থমন্ত্রী ছিলেন। তারপর থ্যাংক ইউ, ভেরি নাইস প্রেজেন্টেশন। অনেক ধন্যবাদ যতটুকু বলেছেন। হ্যাঁ হ্যাঁ, এখানে অবশ্যই অবশ্যই খুব সুন্দর বলেছেন। এই যে একটা সাহস করে আপনি বলছেন, আপনি রেইজ এন্ড প্রেস করেছেন, এটা অনেকেই পারে না। গ্রামাটিক্যাল দেখেন, আমরা একটা ব্যাচের প্রেজেন্টেশন কখন নেই জানেন? যখন ওই ব্যাচটা আমরা বুঝতে পারি যে গ্রামারের সব আইটেম গুলা কম বেশি করা হয়ে গেছে, স্পোকেন ইংলিশের জন্য যা যা প্রয়োজন সবকিছু আমাদের কমপ্লিট হয়েছে, তখন কিন্তু আমরা এই কনভারসেশনটা, আমরা এই প্রেজেন্টেশনটা শুরু করি। তো আপনারা এখানে তিনজন বললেন, তিনজনই খুব ভালো প্রেজেন্টেশন দিয়েছেন, এবং গ্রামেটিক্যাল রুলস গুলা ঠিক রেখে যতটুকু আপনি কথা বলেছেন খুব ভালোভাবে বলতেন। এবং এই কথাগুলা থেকে এটাই বোঝা যায় সোহাগ স্যার বা আমি আপনাদের যতটুকু শিখাতে পেরেছি আপনারা এটা ধরে রাখতে পেরেছেন, এবং এটা আপনাদের জন্য অনেক কাজে দেবে। এই যে ধরে রাখাটা, এটা পথ চলা, এটা কখনো থামাবেন না, দেখবেন অনেক দূর যেতে পারবেন। তার পরবর্তীতে কথা বলবেন শিমু ইসলাম। শিমু ইসলাম। ওয়ালাইকুম সালাম।
থ্যাংক ইউ। দেখেন, এখানে আমি একটা বিষয় আপনাকে একটু জানিয়ে দেই। আমাদের কথা বলতে গেলে সবাই খুব একটু মনোযোগ দিয়ে শুনবেন। এখানে আপনি বলতে চাচ্ছেন কি, যে আমাদের এখানে আছে অনেক মিল কলকারখানা, এখানে আছে একটি স্টেডিয়াম, এখানে আছে একটি নদী, বা আপনি এখানে আছে এমন কিছু বাক্য বলতে চাচ্ছেন। এবং আমরা যখন ক্লাসগুলো প্রথম দিকে ছিলাম ইংলিশ ল্যাঙ্গুয়েজে, আমাদের হাউ টু হাউ উই স্টার্ট লার্নিং ইংলিশ, হাউ ক্যান উই স্টার্ট লার্নিং ইংলিশ, আমরা কিভাবে ইংরেজি শেখা শুরু করতে পারি, বা আমাদের প্রথম দিকের ক্লাসগুলোতে ওখানে দেখবেন দেয়ার এর একটি ব্যবহার ছিল, দেয়ার এবং ইট। এবং এখানে আমরা বলেছিলাম, শিখে লেখা ছিল যে আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে কথাগুলা বলি, এর 70 থেকে 80% কথা আমরা কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট এবং ফিউচার ইনডেফিনিটে বলি। আমি দুইটা জায়গায় ফোকাস করতে চাচ্ছি। আমার যে সিম্পল পাস্ট, সিম্পল প্রেজেন্ট অ্যান্ড সিম্পল ফিউচার টেন্স আছে, এই জায়গাটা ভালো করে আমাদেরকে একটু দেখতে হবে। আরেকটি জায়গা দেখতে হবে, সেটা হচ্ছে কোনো জায়গায় স্থিরভাবে কোনো জিনিস আছে, নাই, ছিল, ছিল না, এমনটি যদি বোঝায়, তখন সেখানে আমাকে দেয়ার এর ব্যবহার করতে হবে। কিসের ব্যবহার করতে হবে বলেন তো? দেয়ার এর ব্যবহার। যেমন, দেয়ার আর সো মেনি মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ ইন আওয়ার সিটি, দেয়ার ইজ আ বিগ স্টেডিয়াম ইন আওয়ার সিটি, দেয়ার ইজ আ রিভার, বা দেয়ার ওয়াজ এ রিভার বিসাইড আওয়ার সিটি। এখানে দেয়ারের ব্যবহার করতে হবে। খুলনায় একটি বিশ্ববিদ্যালয় আছে, দেয়ার ইজ আ ইউনিভার্সিটি ইন খুলনা। খুলনায় কোনো বিশ্ববিদ্যালয় নেই, দেয়ার ইজ নো ইউনিভার্সিটি ইন খুলনা। খুলনায় অনেকগুলো বিশ্ববিদ্যালয় ছিল, দেয়ার ওয়ার মেনি ইউনিভার্সিটিজ ইন খুলনা। এখানে কি বলতেছি? এখানে বলতেছি এইটা আছে, নাই, ছিল, ছিল না, অথবা স্থিরভাবে কোনো কিছু কোনো কিছু অবস্থিত আছে, এমন বোঝালে দেয়ার এর ব্যবহারটা করতে হবে। এবং এই প্রেজেন্টেশন দেওয়ার বেলায় আপনারা ওই সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট এন্ড সিম্পল ফিউচার ব্যবহার করে কথা বলবেন। দেখবেন আপনাদের এই প্রেজেন্টেশনটা অনেক সুন্দর হবে, অনেক। এবং এই যে কথাগুলো যদি এইভাবে বলতে পারেন, তখন দেখবেন যে প্রত্যেকটা বাক্য আপনার কাছে খুব কারেক্ট মনে হবে। এবং এই বাক্যগুলো আপনি যদি কারেক্ট করতে চান, ওই টেন্স গুলা ব্যবহার, 12টা টেন্স কিন্তু সব জায়গায় কাজে লাগে না। আই হ্যাভ বিন ইটিং রাইস ফর অ্যান আওয়ার, এটা কিন্তু বেশিরভাগ জায়গায় লাগে না। আমরা কি লাগাবো? আমরা এখানে 3টা টেন্স প্রধানত কথা বলবো। বিশেষ করে আমাদের এই প্রেজেন্টেশন দেওয়ার সময়, আমরা যখন কারোর সাথে কথা বলবো, ওই 3টা টেন্স এবং তার গঠন প্রণালী যদি ঠিক রাখতে পারেন, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা খুবই ইজি। যদি আপনি একটা সিস্টেমেটিক ওয়েতে এগোতে, সিস্টেমটা কি, কয়েকটি টেন্স আপনার মাথার ভিতরে সবসময় রাখতে হবে, দেয়ার এর ব্যবহার দিয়ে বাক্য বলা শিখতে হবে, এবং কিছু মডেল মডেলের ব্যবহার করবেন। দেখবেন আপনি প্রেজেন্টেশন যে কোনো বিষয়ে আপনি ফ্রি হ্যান্ড লিখতে পারবেন। এখানে অনেকেই আছেন, আমার এই নতুন আবার যারা বেসিক পারেন না, পার্সোনাল ব্যাচে অনেকে এসেছেন, এই বেসিকটাই আমি শিখাচ্ছি। আপনাদের যে বিষয়গুলো অতীতে আমি দেখিয়ে আসছি, এই বেসিক গুলা আরো ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। তো এটা যদি আপনি 2 থেকে 3 মাস একটু মন দিয়ে কন্টিনিউ করতে পারেন, আমি খুব জোর গলায় বলতে পারি, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আপনার কাছে অবশ্যই অবশ্যই সহজ হবে। কোন কোন বিষয়গুলো ফোকাস করতে হবে? ওই যে প্রথম দিনের আপনাদের শীট থেকে আপনি দেখেছিলাম সোহাগের যে 7টি বিষয়ের কথা বলেছে, সেন্টেন্স কম্পোনেন্ট, তারপর টেন্স, পার্টস অফ স্পিচ, ভয়েস চেঞ্জ, মডাল, সেমি মডালের ব্যবহার, এই 7টি বিষয় যদি আপনি একটু ভালোভাবে দেখতে পারেন, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আপনার কাছে 99% সহজ হয়ে যাবে। এই প্রেজেন্টেশনটা দেওয়ার সময় আপনারা যে কথাটা বলবেন, এটা বলার আগে ব্রেনে আনবেন যে আমি কি বলতে কি বলতেছি। সঙ্গে সঙ্গে কিন্তু ওইটাকে আপনার টেন্সের স্ট্রাকচারটা মনে রাখতে হবে।
আমি ভাত খাবো, এই বাক্যটা যখন বলবেন, বলার সঙ্গে সঙ্গে মাথায় চলে আসবে যে বাক্যটা ফিউচার ইনডেফিনিট। তো ফিউচার ইনডেফিনিটের গঠন প্রণালী কি? সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। জাস্ট এতটুকু যদি মনে রাখা যায়, এই প্রেজেন্টেশন গুলো ওইখানে লেখা ছিল, আমাদের ওই পিডিএফ ফাইলে দেখবেন ওখানে লেখা আছে। আমরা সারাদিন কথা বলি, এর 60-70% কথাবার্তা আমরা কিন্তু এই প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট ফার্স্ট, মানে ইনডেফিনিট, প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট এবং ফিউচার ইনডেফিনিট ব্যবহার করি। তো এইভাবে একটু সবাই বলার চেষ্টা করেন, দেখবেন অনেক ভালো লাগে। দীপঙ্কর সাহা, স্টার্ট ইউর প্রেজেন্টেশন, প্লিজ আনমিউট। ওকে। As well as this, on other hand, there are district hospitals is present here. Many customers here in this case, like Kundapura, Isal Hospital, Maharam. The weather of the city is comfortable, not hot and not cool. So I in the city. Though there are two types of facility are present and available here, yet sometimes I feel foreign because my birthplace is less village. People, those who are living in the city, are very offensive and productive. They do not take information of others. They are busy with own things. City life is very busy life. All time is better. I feel suffocated. Besides, the cost of living is so high in the city. I have a studied that if in future if you job in any other city of my country or abroad, then I will go to live my army because village life very simple and natural. Village people are very amiable and kindly, not fully. This is my ideology of my future life. Thank you all of you. This is my presentation. Thanks a lot. Thanks a lot. Many, many thanks. You have created a well presentation. Most of the sentences are correct. দেখছেন কত সুন্দর উনি প্রেজেন্টেশন দিয়েছেন। এবং পশ্চিমবঙ্গের যে নদিয়া ডিস্ট্রিক্ট বা নদিয়া যে শহরটা কৃষ্ণনগর, এই শহর সম্পর্কে উনি সুন্দর একটি চিত্র, পেন পিকচার বলা হয় এটাকে, আপনাদের সামনে তুলে ধরেছেন। থ্যাংকস এ লট দীপঙ্কর সাহা। আপনি ইংলিশে অনেক অগ্রগতি আপনার হয়েছে এবং এইভাবে আরো হোক, এটা আশা করছি। এবং আপনার প্রেজেন্টেশনটা আগামী ক্লাসে হয়তো আরো ভালো পাবো, এটা আশা করলাম। এমডি এমডি সুলাইমান হোসেন, প্লিজ স্টার্ট, আনমিউট ইউর মাইক্রোফোন। ওয়ালাইকুম সালাম। Yes, thank you. It's give you so much courage to speak or to give speech in front of a crowd, ভিড়ের সঙ্গে বা মানুষের সামনে কথা বলার জন্য এটা সহজ হবে। আপনি পারেন বা না পারেন অবশ্যই চেষ্টা করবেন। এখানে সবাই আমরা শিক্ষার্থী, এখানে ভুল হতেই পারে। হিউয়ার ইজ হিউম্যান, ভুল হওয়াটা মানুষের পক্ষে স্বাভাবিক। শুরু করেন, স্টার্ট ইউর প্রেজেন্টেশন নাও।
Okay, thank you, Mr. Sulaiman Hussain. You have given a well presentation. Thank you for your presentation. And your sentence is very simple and easy. And easy sentence or easy English is good English, I think. Thanks for your presentation. ফিরোজা ফরহাদ, আজ অনেক নতুন মুখ দেখতে পাচ্ছি। আপনারা কথা বলার জন্য রেইজ হ্যান্ড প্রেস করেছেন এবং যারা কথা বলছেন এটা শুনে এতটুকু ভালো লাগে যে হয়তো কিছুটা আপনাদের ইংরেজি শেখাতে পেরেছি এবং আপনারা নিতে পেরেছেন। এই প্রেজেন্টেশনটা দেওয়া এটা কিন্তু আসলে গ্রামার না জানলে, তারপর ভোকাবুলারি না জানলে এটা দেওয়া যায় না। তো স্যার আপনাদেরকে এতদূর নিয়ে আসছে, আমিও শেষের দিকে আপনাদের কিছু ক্লাস নিতে পেরেছি। আসলে আপনারা যে প্রেজেন্টেশন দিচ্ছেন এর জন্য সত্যি অভিভূত, খুব ভালো লাগছে। এবং এভাবেই আপনারা চলতে থাকবেন, দেখবেন এই ল্যাঙ্গুয়েজটা আপনাদের কাছে আরো অনেক সহজ হবে। ফিরোজা ফরহাদ, প্লিজ স্টার্ট ইউর প্রেজেন্টেশন। থ্যাংক ইউ। প্লিজ স্টার্ট ইউর প্রেজেন্টেশন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফর ইউর প্রেজেন্টেশন। মাইমুন্না আক্তার, স্টার্ট ইউর প্রেজেন্টেশন। মাইমুনা আক্তার, ক্যান ইউ হেয়ার মি? প্লিজ স্টার্ট কুইকলি। থ্যাংক ইউ। ওয়ালাইকুম সালাম, স্টার্ট।
There is a bad sound near you. Thank you for your presentation. I hope you will make good in future and uh, try to do something well in future. তো এখন আমি আপনাদের আরো কিছু বিষয় একটু পড়িয়ে নিব, তারপর প্রেজেন্টেশন সময় থাকলে আরো নিব। এখানে আমরা প্রেজেন্টেশনের উপরে ক্লাস নেওয়ার পর দেখেন এই জায়গাটা আমরা একটু দেখবো, ইংলিশ টু বাংলা কনভারসেশন প্র্যাকটিস। এটা হচ্ছে চ্যাপ্টার 36, স্পিক ইংলিশ উইথ নামক বইটা যাদের কাছে আছে দেখবেন। এবং এই বইয়ের মাত্র অল্প কয়েকটা পেজ আপনাদের হয়তো দেখিয়েছিলাম। তার ভিতরে দেখেন এখানে আমাদের গ্রামাটিক্যাল যে আইটেম গুলো ছিল সব কিন্তু এখানে দেওয়া আছে। এবং এই বইটা পড়ে অনেকেই আমাদেরকে কমেন্ট করে জানিয়েছেন যে স্যার আসলে সহজে ইংরেজি শেখার জন্য এই বইটা আমাদের অনেক উপকারে আসছে। বইটা যারা এখনো নিতে চান বইটা কাইন্ডলি অর্ডার করবেন, নিয়ে একটু পড়ে দেখেন। এই বইটা আপনাদের জন্য একটি সম্পদ হিসেবে থাকবে। জাস্ট আমি এতটুকু বলতে পারি, এই বইয়ের চ্যাপ্টার 36 এখানে রয়েছে ইংলিশ টু বাংলা কনভার্সেশন প্র্যাকটিস, কনভার্সেশন অন a dialogue between sorry a dialogue about a book fair you have recently visited। আপনি সম্প্রতি একটা বই মেলায় গিয়েছিলেন, এই বই মেলা থেকে আপনি কি কি সেখানে দেখলেন, ভিজিট করে আপনি কি কি পেলেন, এইটার উপরে আমাদেরকে একটা কনভারসেশন তৈরি করতে হবে। তো এই কনভারসেশনটা রাজু এবং মিতার ভিতরে হচ্ছে। দেখেন এই জায়গাটা আমি আপনাকে ক্লিয়ার করে দেই। রাজু বলছে, গুড আফটারনুন মিনা, হাউ আর ইউ? মিনা, আই এম ফাইন, হাউ অ্যাবাউট ইউ? রাজু, ফাইন, আই ওয়েন্ট টু ইয়ার হোম। আই ওয়েন্ট টু ইয়ার হোম। দেখেন এই জায়গাগুলো আমরা যদি একটু খেয়াল করি, এখানে আমরা সেন্টেন্স, টেন্স, পার্টস অফ স্পিচ একসঙ্গে শিখে যেতে পারবো। কিভাবে? আই ওয়েন্ট টু ইয়োর হোম, আমি তোমার বাড়িতে গিয়েছিলাম, এটা কোন টেন্স? এটা কোন টেন্স বলতে পারবেন? এইটা পাস্ট টেন্স, পাস্ট ইনডেফিনিট টেন্স। কেন হচ্ছে? আমি আপনাদেরকে শিখিয়েছিলাম টেন্স আইডেন্টিফাই করতে গেলে প্রথমে আমাকে ভার্বের দিকে দৃষ্টি দিতে হবে। তো এই বাক্যে একটি মাত্র ভার্ব আছে, ওয়েন। আর এই ওয়েন্ট কোথা থেকে এসেছে? ওয়েন্টের ডেরিভেশন কোথায়? গো থেকে। গো, ওয়েন্ট, গন, গোয়িং, গোজ। আমরা পাঁচটা ফর্মই শিখে ফেলেছি। তো এখানে যেহেতু গো এর ভি টু ফর্ম রয়েছে ওয়েন্ট, অর্থাৎ গিয়েছিলাম। কি আছে বলেন তো? গিয়েছিলাম। তাহলে বাক্যটার টেন্স খুঁজে বের করতে পারলাম, এটা পাস্ট ইনডেফিনিট টেন্স। তো পাস্ট ইনডেফিনিট টেন্সের গঠন প্রণালী কি হয়? সাবজেক্ট প্লাস ভার্বের ভি টু ফর্ম প্লাস এক্সটেনশন। এখানেও কিন্তু তাই হয়েছে, আই ওয়েন্ট টু ইয়োর হোম। আমি যদি বলি এই বাক্যটা কোন টেন্স, এইটা তো শিখলাম, কোন প্রকার সেন্টেন্স, তখন কি আমরা বলতে পারবো? অবশ্যই পারবো। আমরা পাঁচ প্রকার সেন্টেন্স দেখেছি, শুধু পাঁচ প্রকার সেন্টেন্স না, প্রত্যেকটা সেন্টেন্সের প্রত্যেকটা টেন্স চার ভাবে আমরা বর্ণনা করতে পারি, সেটাও কিন্তু আমরা শিখেছি। অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ এন্ড নেগেটিভ ইন্টারোগেটিভ। তো এই জায়গাটা যদি আমরা বুঝতে পারি, এই বাক্যে কি আছে? আই ওয়েন্ট টু ইয়োর হোম, প্রত্যেকটা ওয়ার্ড কোনটা কোন পার্টস অফ স্পিচ, এটাও আমরা খুঁজে বের করা শিখি। তো এইভাবে যখন আমরা একটা বাক্য একটি একটি করে আইডেন্টিফাই করতে পারবো, আমরা আলাদা করে ফেলতে পারবো এবং একসাথে জোড়া লাগাতে পারবো, এইটা যখন করতে পারবো তখন কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজ উইল বি এক্সপার্ট এন্ড ফ্লুয়েন্ট উইদিন উইদিন এ শর্ট টাইম ইন ইংলিশ। এটা যখন করতে পারা যাবে তখন কিন্তু আমাদের কাছে ইংরেজি ল্যাঙ্গুয়েজটা খুবই সহজ হবে। তো এখানে কি করলাম? আই ওয়েন্ট টু ইয়োর হোম, এটা কোন টেন্স? পাস্ট টেন্স, পাস্ট ইনডেফিনিট টেন্স। তো এই যে একটা ডায়লগ আমরা দেখছি, এই ডায়লগের ভিতরে প্রত্যেকটা জায়গাতে রাজু কি বলছে? আই ওয়েন্ট টু ইয়োর হোম বাট আই ডিড নট ফাইন্ড ইউ। আমি তোমার বাড়ি গিয়েছিলাম কিন্তু আমি তোমাকে দেখিনি। হোয়ার ডিড ইউ গো ইয়েস্টারডে ইভিনিং? গতকাল সন্ধ্যায় তুমি কোথায় গিয়েছিলে? মিনা বলছে, আই ওয়েন্ট টু দা একুশে বই মেলা। মিনা কি বলছে? আমি একুশে বই মেলায় গিয়েছি। রাজু, রিয়েলি, ডিড ইউ ওয়েন্ট দেয়ার অ্যালোন? সত্যিই কি তুমি সেখানে একা একা গিয়েছিলে? মিনা,
নো, আই ওয়েন্ট দেয়ার উইথ মাই এল্ডার ব্রাদার। আমি সেখানে আমার বড় ভাইয়ের সাথে গিয়েছিলাম। রাজু বলছে, হাউ ওয়াজ দ্য মেলা? মেলাটা কেমন ছিল, কেমন উপভোগ করলে? মিনা বলছে, ইট ওয়াজ এ গ্রেট অ্যারেঞ্জমেন্ট উইথ আ বিগ ক্রাউড। এটা একটা বড় আয়োজন ছিল এবং এখানে একটা বড় জমায়েত ছিল। ক্রাউড মানে ভিড় বা মেলা বা জমায়েত, অনেক লোকের যে জমায়েতটা বলে। রাজু, হাউ মেনি শপস ওয়ার দেয়ার? হাউ মেনি শপস ওয়ার দেয়ার? সেখানে কতগুলো দোকান এসেছিল? মিনা বলছে, অলমোস্ট 300, প্রায় 300 দোকান এসেছে। রাজু, ডিড ইউ বাই এনি বুক? দেখেন এই বাক্যটা কিন্তু আমরা একটু আগে হোয়াটসঅ্যাপে একজন একটা কাজ দিয়ে পাঠিয়েছেন, বললেন যে স্যার এটা কিন্তু আমি করেছি, একটু দেখে দেন। তো এখানে ডিড এর পরে আমি এই জায়গাটা নিয়ে যদি একটু কথা বলি, হাউ ডিড ইউ বাই এনি বুক? হাউ ডিড ইউ বাই এনি বুক? কিভাবে, সরি, ডিড ইউ বাই এনি বুক? তুমি কি কোনো বই কিনেছিলে? তো এখানে এই যে আমরা ডিড ব্যবহার করেছি, একটা কথা বলেছিলাম কোনো বাক্যে ডিড ব্যবহার করলে ডিড এর পরে যে ভার্বটা আছে সেটা প্রেজেন্ট ফর্মে থাকে। কিন্তু এখানে আমরা অনেকেই ভুল করে ফেলেছি, এই ডিড এর পরে লিখেছি ডিড ইউ বট এনি বুক। কারণ আমরা ভাবতেছি বাক্যটা তো ফার্স্ট ইনডেফিনিট, তাহলে ভার্বের বি ফর্ম হবে। কিন্তু না, এখানে ডিড ব্যবহার করলে পরের ভার্বটা ফার্স্ট ফর্মে থাকে, বি টু ফর্মে থাকে না, ওইটা প্রেজেন্ট ফর্মে চলে আসে। ডিড ইউ বাই এনি বুক? তুমি কি কোনো বই কিনেছিলে? মিনা বলছে, ইয়েস, আই বট। দেখেন, যখন এই বাক্যটা আবার পাস্ট ইনডেফিনিট টেন্সের একটা অ্যাফার্মেটিভ বাক্য হবে, তখন কিন্তু আবার ওই নিয়মটা চলে আসবে। কোন নিয়ম? সাবজেক্ট প্লাস ভার্বের ভি টু ফর্ম প্লাস এক্সটেনশন। তো মিনা কি বলছে, আই বট টু স্টোরি বুকস। আমি দুইটা বই কিনেছিলাম। টু সায়েন্স ফিকশন এন্ড আ নোভেল। রাজু বলছে, ডিড ইউ মিট এনি রাইটার অর পোয়েট? তুমি কি কোনো লেখক বা কবির সাথে সাক্ষাৎ করতে পেরেছিলে? এখানে আবারও দেখেন সেই ডিড এর ব্যবহার। মিনা কি বলছে, ইয়েস, ইয়েস, আই ওয়াজ লাকি দ্যাট আই মেট জাফর ইকবাল স্যার। আমি জাফর ইকবাল স্যারের সঙ্গে দেখা করতে পেরেছিলাম। ওয়ান অফ মাই ফেভারিট রাইটার, ওয়ান অফ মাই ফেভারিট রাইটার, আমার একজন অন্যতম প্রিয় লেখক, তার সঙ্গে আমি দেখা করেছি। কে বললো এই কথাটা? মিনা বলছে। রাজু কি বলছে, ভেরি গুড, ডিড ইউ এনজয় দ্য ফেয়ার? তুমি কি এই মেলাটি উপভোগ করেছিলে? মিনা বলছে, শিওর, শিওর, আই রিয়েলি এনজয়েড ইট অ্যান্ড হোপ ইউ উইল অলসো ভিজিট দ্য ফেয়ার ইফ ইউ গেট টাইম। ইফ ইউ গেট টাইম, আমি অবশ্যই খুব সুন্দরভাবে মেলাটি উপভোগ করেছিলাম এবং পরিদর্শন করেছিলাম, এবং তুমিও যদি সময় পাও তুমি এই মেলায়, তুমি এই মেলায় আসবে। দেখেন এইবার আমি যে বাংলাটা কিন্তু আমি এখানে দেখিনি, এটা আমাদের ইংলিশ টু বাংলা কনভারসেশন প্র্যাকটিস। আমাদের এই লেসনের নাম কি? ইংলিশ, স্পিক ইংলিশ উইথ সোনামুখ। এই বইটা দেশ ছেড়ে বিদেশের মাটিতেও সুনাম কুড়াচ্ছে, কেন জানেন? এই বইটার এমন কিছু বৈশিষ্ট্য স্যার এখানে এই যে একটি বিষয় তুলে ধরেছে না, ইংলিশ টু বাংলা কনভারসেশন। এর আগে আমরা কি শিখেছি? বেঙ্গলি টু ইংলিশ কনভারসেশন। দেখেন আমি এখানে ইংলিশ পড়লাম, এই যে ডায়লগটা এর ভিতরে কিন্তু কোথাও কোনো বাংলা বাক্য নাই। এইটা আমি আপনাদেরকে বাংলা ভেঙে ভেঙে বুঝাই দিলাম। তো এখানে আরো অনেক ডায়লগ দেওয়া আছে এবং এই ডায়লগের নিচেই কিন্তু বাংলাটা দেওয়া আছে। তো বাংলাটা না দেখে আমরা কতটা প্র্যাকটিস করতে পারছি এইটা বোঝার জন্য স্যার কিন্তু এখানে ইংলিশ বাংলা কনভারসেশনের সংযোজন দিয়েছে। এখানে আরো অনেক ডায়লগ আছে, দেখেন এই যে রাজু এবং মিনার ডায়লগটা, এই ডায়লগের পরে এখানে আছে কনভারসেশন টু, হাউ টু ইমপ্রুভ ইন ইংলিশ, হাউ টু ইমপ্রুভ ইন ইংলিশ। আপনাদের হোমওয়ার্ক থাকবে, এই শীটটি আমি পাঠিয়ে দিব, এইটা থেকে আপনারা নিজেরা পড়বেন। এখানেও আছে রাজু এবং মিনা। রাজু বলছে, হ্যালো মিনা, ইউ অলওয়েজ অবটেইন হাইয়েস্ট মার্ক ইন ইংলিশ, হোয়াট ইজ দ্য সিক্রেট অফ ইউর সাকসেস? মিনা বলছে, নো সিক্রেট রাজু, আই অলওয়েজ প্র্যাকটিস ইংলিশ, আই অলসো লাইক টু স্পিক ইংলিশ হোয়েন এভার আই হ্যাভ স্কোপ, আই হ্যাভ গেট এনাফ টাইম। তো এইটা কি করতে হবে? এটা আপনাকে ইংলিশটা পড়ে বাংলাটা অনুবাদ করার চেষ্টা করতে হবে। তো এই ইংলিশ থেকে বাংলা অনুবাদ এবং বাংলা থেকে ইংলিশের অনুবাদ,
এইটা করলে কি হবে, আমরা ইংলিশ এবং বাংলা দুইটা একই সঙ্গে শিখতে পারবো। তো এইটা কিন্তু আপনাদের হোমওয়ার্ক থাকবে আগামী ক্লাসে। হাউ টু ইমপ্রুভ ইন ইংলিশ, হাউ টু ইমপ্রুভ ইন ইংলিশ, কিভাবে আমরা ইংরেজিতে উন্নতি করতে পারি। তো এখানে আমি দেখেন একটি আপনাদেরকে দেখিয়েছি, সেটা হচ্ছে রাজু মিনার বাড়িতে গিয়েছিল, যে দেখলো যে মিনা বাড়িতে নাই, মিনা একটি বই মেলায় গিয়েছে। তো পরের দিন মিনার সঙ্গে রাজুর দেখা হলো। তো তখন মিনা এবং রাজুর ভিতরে এই বুক ফেয়ার সম্পর্কে একটি ডায়লগ, এবং সেই ডায়লগটি এখানে তুলে ধরা। তো আমি যতটুকু পড়ালাম, বুঝালাম, এই ডায়লগটা, পরবর্তী যে ডায়লগ এখানে দেওয়া আছে, এটা হচ্ছে হাউ টু ইমপ্রুভ ইংলিশ। এটা আপনারা নিজেরা নিজেরা একটু প্র্যাকটিস করবেন। এবং এখানে নিচে বাংলাটাও দেওয়া আছে। তো আগে বাংলাটা দেখা যাবে না, আগে আমরা ইংলিশটা এভাবে একটু দেখবো। দেখেন এখানে অনেক গ্রামেটিক্যাল বিষয়, এই যে জায়গাটা আমি ভেঙে বুঝাই দিলাম, ডিড এর একটি ব্যবহার, আই ওয়েন্ট টু ইয়োর হোম, প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা ইংলিশ গ্রামার নিয়ে শিখতে, গ্রামার ছাড়া কোনো বাক্য গঠন করা যায় না। তো এই যে গ্রামারের বেসিক যে জিনিসটা, এটা যদি একটু ভালোভাবে আমাদের ধারণা থাকে, তাহলে আপনি নিজে নিজে ডায়লগ লিখতে পারবেন। 9-10 ক্লাস পত্র বইতে ইদানিং এখানে কিন্তু গ্রামারে, সরি, ডায়লগে 10 মার্ক দেয়। ইন্টারমিডিয়েটেও কিন্তু আমাদের সিলেবাসে ডায়লগ রয়েছে। তো এখান থেকে যদি আমরা ডায়লগটা প্র্যাকটিস করতে পারি, যে কোনো বিষয়ের উপরে আমরা ডায়লগ দিতে পারবো, আমরা লিখতে পারবো। তো এখানে বেসিকে যাদের একেবারে সমস্যা, খুব বেশি দুর্বল, তারা আমার সঙ্গে পার্সোনাল ব্যাচে অ্যাড হতে পারেন। নাম্বারটা আমি দিয়ে রেখেছিলাম, এবং হোয়াটসঅ্যাপে গ্রুপে এখানে দেওয়া আছে। তো এই বেসিক জায়গাটা যদি কেউ ভালোভাবে এখনো দুর্বল থেকে থাকেন, যদি মনে করেন যে স্যার আমি বেসিকটা আরো একটু শিখতে চাই, তো 3 থেকে 4 জন বা 2-3 জনের যে ব্যাচটা আছে, এটা আপনারা নিতে পারেন। এবং এখানে এই কনভারসেশন বলেন, ডায়লগ বলেন, বা টোটাল বেসিক যে জিনিসগুলো আমরা দেখতেছি, একটা বাক্য কিভাবে, সেন্টেন্স অ্যানালাইসিস এক কথায় যদি বলি, এই সেন্টেন্স অ্যানালাইসিস যদি আপনি করতে পারেন, আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা দ্রুত শিখতে পারবেন। তো যদি কেউ এমন প্রয়োজন মনে করেন, সেখানে আসতে পারেন। এবং আমি এখন আবার একটু সেই জায়গায় ফিরে যাচ্ছি, আমার সিটি লাইফ, সিটি অ্যান্ড টাউন লাইফের যে মেরিটস ডিমেরিটস বা টোটাল এর উপর যে প্রেজেন্টেশনটা দিচ্ছিলেন, এখানে আবার একটু রেইজ হ্যান্ড প্রেস করবেন। আমি ওই জায়গাটায় একটু আবার চলে আসবো। দেখেন, এটা ছিল হচ্ছে সিটি অ্যান্ড টাউন লাইফ, বা কি একটা ছিল জানি, দ্য ফ্যামিলি আই লিভ ইন। এখানে অনেকগুলা দেওয়া আছে, এগুলো আপনারা পর পর করবেন। এখান থেকে আমি প্রেজেন্টেশন নিব। এই যে দেখেন সেই জায়গাটা, দি সিটি অর টাউন ইউ লিভ ইন, আপনি যে শহরে বসবাস করেন। হোয়াটস দ্য নেম অফ ইউর সিটি অর টাউন, আর ইউ হ্যাপি লিভিং দেয়ার, হোয়ার ইজ ইট লোকেটেড, হোয়াট আর দ্য ফ্যাসিলিটিস ইউ এনজয় দেয়ার, রাইট অ্যাবাউট দ্য হিস্ট্রি রিগার্ডিং ইউর সিটি অর টাউন, হোয়াট দ্য প্রবলেমস অফ লিভিং ইন ইউর সিটি, হুইচ ওয়ান ইজ দ্য ওয়ার্স্ট ইন ইউর আইস, রিসিভ ইউর ওন কমেন্ট অন দ্য টপিক। এই প্রশ্নগুলোর উত্তর দিলেই কিন্তু আমার এই ডায়লগটা বা এই প্রেজেন্টেশনটা আমরা দিতে পারি। সিটি অর টাউন ইন ইউ লিভ ইন, সিটি অর টাউন ইউ লিভ ইন, আপনি যে শহরে বসবাস করছেন, সেই শহর সম্পর্কে বর্ণনা করতে হবে। জয় নাম, জয় নাম, প্লিজ স্টার্ট ইউর প্রেজেন্টেশন। আনমিউট ইউর মাইক্রোফোন। ওয়ালাইকুম সালাম।
Okay, thank you. Thank you for your presentation. You have given a long presentation. Nupur Bhattacharya, please say something about your own city, Chattogram. Okay. Okay, thank you for your presentation. There are some mistakes in your uh, presentation, but mistake does not matter. I hope you will give a well presentation in the next class. Thank you for trying to say something. Then Geeta Rani Vishwas. Geeta Rani Vishwas, please start. Okay. Yes.
থ্যাংক ইউ। দেখেন এখানে প্রেজেন্টেশন দেওয়ার জন্য যে কিভাবে আমরা শুরু করব স্টার্টার এবং কিভাবে শেষ করব, এটার উপরেও কিন্তু আমি আপনাদের প্রথম দিনে দেখিয়েছিলাম। মানে স্টার্ট এই প্রেজেন্টেশন দেওয়ার যে ক্লাসের প্রথম দিকে, অর্থাৎ 3-4 দিন আগের একটি ক্লাসে আপনারা সেই বাক্যটাই ব্যবহার করলেন, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ ফর ইয়োর হেয়ারিং। এই যে বাক্যগুলো, এখানে দেখবেন আমরা প্রথমে যে আহ, 2-3 ভাবে আমরা শুরু করতে পারি বাক্যগুলা, এবং শেষে আমরা কিভাবে শেষ নামাবো, এই বিষয়গুলো কিন্তু ওখানে সুন্দরভাবে প্রেজেন্টেশন আমাদের দেওয়া আছে। তো সেটা ফলো করে আমরা ধীরে ধীরে কিন্তু এই প্রেজেন্টেশনটা দিতে পারছি। এখানে যারা কথা মোটে বলতে পারেন না, তারাও দেখলাম প্রেজেন্টেশন দিচ্ছে। অল্প কিছু ভুল ত্রুটি থাকবেই, গ্রামাটিক্যালি পরিপূর্ণভাবে কারেক্ট করতে গেলে আমাদের আরো কিছুদিন সময় লাগবে। কিন্তু এই যে অভ্যাসটা, এই অভ্যাসটা গড়ে তোলেন। এই অভ্যাসটা দেখবেন ইংলিশে কথা বলার যে এই হ্যাবিট, এটা আপনাকে আরো দ্রুত ইংলিশে প্রোগ্রেস এনে দিবে। কারণ আপনি যদি কথাই না বলেন, একটা ভাষা, ভাষা তো কখনো মুখ বন্ধ করে শেখা যায় না। ভাষা শিখতে গেলে আপনাকে মুখ খুলতে হবে। তো এইভাবে সবাই প্রেজেন্টেশন দিবেন, এবং পরবর্তী দিনের জন্য হোমওয়ার্কটা যেটা দিলাম, এটা সবাই একটু করার চেষ্টা করবেন। এবং এখানে যারা এখন আছেন, সবাইকে আমি উদ্দেশ্য করে বলতে চাই, দেখেন আমরা হাঁটি হাঁটি পা পা করে সেই গ্রামারের প্রথম যে ক্লাসটা হয়েছিল আপনাদের এই যে ল্যাঙ্গুয়েজ ক্লাব 03 যে ব্যাচটা, এখানে এখনো অনেক স্টুডেন্ট প্রতিনিয়ত ক্লাস করে। এবং শেষ পর্যন্ত যারা আছেন, সবাইকে আসলে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাবো এই কারণে যে আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখে এটা প্রেজেন্টেশন দিতে পারছি। এটা একটা বড় পাওয়া। আপনি প্রথম দিন ভর্তি হওয়ার আগে কেমন ছিলেন এবং এখন কেমন আছেন, কেমন করে ইংরেজিটা পারছেন, এটা একটু দেখবেন। তো সর্বশেষ আমি, আমাদের সময় প্রায় শেষ, শ্যামল চন্দ্র ভৌমিক, আপনার কাছে একটু আসবো, আপনি আর একটু বলবেন। একটু পরে আবার আমি আসছি, তখন বলবেন। হ্যাঁ, আপনি বলা শুরু করুন। ইয়েস। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ফর ইউর প্রেজেন্টেশন। তো আমরা সবাই কম বেশি ভাবে একটু কথা বলা শিখবো, এবং এখানে কথা বললে, প্র্যাকটিস করলে হবে কি, আমাদের যে ভুল ত্রুটিগুলো হচ্ছে এগুলো আমরা কারেক্ট করতে পারবো। এবং গ্রামার সম্পর্কে আমাদের আরো অনেক ধারণা নিতে হবে। কোথায় কি ল্যাগ গুলো থাকবে, এগুলো আমি আপনাদের ধীরে ধীরে পরবর্তী ক্লাসগুলোতে বলে দিব। এবং এখানে আজকের যে হোমওয়ার্কটি দিলাম, অর্থাৎ ইংলিশ দেখে কনভারসেশন, একটা ডায়লগ পড়ে তার বাংলাটা কিভাবে আমরা করতে পারি। অর্থাৎ একটি ডায়লগ দেওয়া থাকবে, ইংলিশের নিচে বাংলা দেওয়া আছে, কিন্তু এটা না দেখে আমরা পড়বো, পড়ে দেখবো, দেখি আমি কতটুকু বাংলা পড়তে পারি, অনুবাদ করতে পারি। পরবর্তী ক্লাস ওইটার উপর হবে, এবং এই প্রেজেন্টেশনের উপরে হবে। তো সবাইকে ধন্যবাদ। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। গুড নাইট।